কখনো দুর্নীতি বন্ধ হবে না, কখনো সাংবাদিকরা তাদের স্বাধীনতা ফিরে পাবে না। আমি সরকারের কাছে এখন আবেদন জানাচ্ছি যে যারা এই ঘটনা ঘটিয়েছে, যাদেরকে গ্রেফতার করা হয়েছে, অবশ্যই তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং সেই সাথে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সংগ্রামী ভাইরা আমার, আমরা সাংবাদিকতা যারা করি তারা এলাকার উন্নয়ন, এলাকার সমস্যা নিয়ে আমরা কথা বলি, আমরা এলাকার দুর্নীতির বিষয়ে কথা বলি। এসব কথা বলতে গেলে একটি মহল চক্ষু রাজানি দেয়, অনেক হুমকি দেয়, অনেক কথা বলে, কিন্তু আমরা জানি প্রশাসনের ভূমিকা পালন করে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো, সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সেই সাথে যারা এই সাংবাদিককে হত্যা করেছে তুলিন ভাইয়ের হত্যাকারীদের বিপক্ষে বিচারের দাবি চালাচ্ছি এবং তার পরিবারকে যেন সরকারি কোষাগার থেকে তাকে, তার পরিবারকে সরকারি কোষাগার থেকে অর্থনৈতিকভাবে সহযোগিতা প্রদান করা হয়। এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। বর্বরোচিত হামলা, এমনকি সাংবাদিকদের হত্যা করা হচ্ছে, এ বিষয়ে সাংবাদিকরা কোনোখানে কোনো বিচার পাচ্ছে না। আমরা মানববন্ধন করছি, বিভিন্নভাবে পদক্ষেপ করছি, প্রশাসন তাৎক্ষণিক কিছু পদক্ষেপ নিল, পরবর্তীতে সেই দুষ্কৃতিকারীরা আবারও ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি, সাংবাদিকতা পেশাগত দায়িত্ব পালনে রাষ্ট্রীয়ভাবে আমাদের যেন নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। আপনারা জানেন সাংবাদিকতা একটি মহৎ পেশা। এই পেশায় বিভিন্ন ধরনের ঝুঁকি থাকে। আমরা সেই ঝুঁকি উপেক্ষা করে সাংবাদিকতা আমাদের লেখনের মাধ্যমে সমাজের অবহেলিত চিত্র এবং দুর্নীতি বিভিন্ন সমস্যা আমরা তুলে ধরি। কিন্তু কোনো সমস্যা যখনই আমরা তুলে ধরতে চাই, তখনই যে কোনো একটি মহল সাংবাদিকদের উপর সাংবাদিকদের নেতিবাচক চোখে দেখে এবং তাদের কথা মতো না চললে তারা সাংবাদিকদের উপর নির্যাতন চালায়। আমরা এই নির্যাতন কতদিন সহ্য করব? এখন আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। সাংবাদিকদের আর পিছনে ফেরার কোনো সময় নেই। আমরা চাই অতি দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের অপরাধের সাথে কেউ জড়িত হওয়ার সাহস না পায়। আমরা অবিলম্বে সরকারের কাছে অনুরোধ জানাবো, আপনি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করুন, সাংবাদিকতা পেশা যেন বাধাগ্রস্ত না হয় সে বিষয়ে লক্ষ্য রাখুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও তাদের জানমালের নিরাপত্তার জন্য বর্তমান সরকার সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করেছে। এটার বাস্তবায়ন অতি দ্রুত আমরা দেখতে চাই। আমরা দেখতে নম্বর সাংবাদিকের গায়ে যেন আর একটি মাত্র ফুলের টোকা না পড়ে। যদি পড়ে আমরা এর তীব্রভাবে প্রতিবাদ করব। পরে থেকে বলতে চাই, সাংবাদিক শহীদ হত্যার সাথে যারা জড়িত প্রকৃতপক্ষে তাদেরকে গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। ধন্যবাদ সকলকে। এবারে বক্তব্য রাখবেন শেখাবগঞ্জ প্রেস ক্লাবের অন্যতম সদস্য, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদুল আজম সাজ্জাদ।